হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি ড্রিমস। আজ মোল্ডেড ক্লে দিয়ে একটা জুয়েলারি মেকিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরু করার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর প্লিজ ভিডিওটাতে একটা লাইকও করে দিও। তো আমি একটা চন্দ্রমল্লিকা ফুলের থিমের ওপর এই জুয়েলারিটা তৈরি করছি, তোমরা পরপর প্লিজ দেখতে থাকো। প্রথমের দিকে তো দেখতেই পেলে আমি এই পাপড়িগুলো অ্যাটাচ করার জন্য ওই জিনিসটা বানিয়ে নিলাম। এবার একটা একটা করে ফুলের পাপড়িগুলো আমি বানিয়ে নিচ্ছি। এবার চলো ফেভিকল গ্লুর সাহায্যে আমি এই পাপড়িগুলো একে একে অ্যাটাচ করে নেব। আমি কিছুটা বড় পাপড়ি ও কিছুটা ছোট পাপড়ি আমি তৈরি করে নিয়েছিলাম। বড় পাপড়ি অ্যাটাচ করে নেওয়ার পর এবার আস্তে আস্তে ছোট পাপড়িগুলোও অ্যাটাচ করে নিয়েছি এবং মাঝখানে আমি আরেকটু ক্লে নিয়ে চ্যাপটা করে বসিয়ে দিয়েছি এবং সেফটি পিনের সাহায্যে ছোট ছোট করে ফুটো করে নিয়েছি। এই জুয়েলারিতে অ্যাটাচ করার জন্য আমি কিছু ছোট ছোট বিডসও বানিয়ে নিয়েছি। এবার একে একে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালারের একটা লেয়ার দিয়ে দেব, যাতে কালারটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে, মানে পরে কালার করলে। এবার হোয়াইট কালারটা শুকিয়ে গেলে আমি দেখো কালার করে নিচ্ছি। ফুলটাতে কালার করা কমপ্লিট হয়ে গেলে একই রকমভাবে এই বিডসগুলোতেও আমি কালার করে নিয়েছি। জুয়েলারিতে সুতো অ্যাটাচ করার জন্য আমার কাছে তেমন তো সুতো ছিল না, সেই জন্য লেপ কাঁথা সেলাই করার এই সুতোগুলো দিয়ে আমি পেঁচিয়ে দড়ি বানিয়ে নিয়েছি। এরপর দেখলাম বাড়িতে কয়েকটা মেশিনে সেলাই করার সুতোর গুটি ছিল, তাই ভাবলাম কয়েকটা টার্সেল নিজেই বানিয়ে নিই। এই টার্সেলগুলো সেট করলে মালাটা আরো বেশি সুন্দর লাগবে, সেইটা ভেবেই কয়েকটা ঝটপট করে বানিয়ে নিলাম। এবার চলো মালাটা সেট করার জন্য কি কি তৈরি করলাম এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। সবকটাই তো বানানো দেখিয়েছি, কিন্তু এই লম্বা লম্বা বিডসগুলো বানানোই তোমাদের দেখানো হয়নি। এইগুলোও একই রকম মোল্ডেড ক্লে দিয়েই বানিয়েছি। চলো এবার এই সবকটা জিনিস একে একে অ্যাটাচ করে নিই। ছোট ছোট করে এই সুতোগুলো বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে একটা করে লম্বা বিডস বা একটা করে গোল বিডস লাগিয়ে গ্লুর সাহায্যে মোল্ডেড ক্লে দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। এবার হাতে বানানো এই টার্সেলগুলো সুতোতে ভরিয়ে একই রকমভাবে সেট করে দেব। সুতোগুলোতে অ্যাটাচ করা হয়ে গেছে। এবার মালাটা কম বেশি করার জন্য আমি ভিতরে একটা বিডস লাগিয়ে পরে একটু বেঁধে দিয়েছি। অ্যান্ড দেখো এটার ফাইনাল লুক। এই জুয়েলারি মেকিং ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো।